কলকাতায় স্থাপিত হলো নতুন ইস্কন মন্দির। কলকাতার কাছেই একবেলার ছুটিতে ঘুরে আসুন এই অপূর্ব স্বর্গরাজ্যে। এই মন্দিরের ভোগ প্রসাদের কি নিয়ম রয়েছে? তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো বানানোর সমস্ত দেখা দেখি। আর এখন আমি কোথায় চলে এসেছি জানো? কলকাতায় স্থাপিত হয়ে গেল নতুন ইস্কন মন্দির। নতুন বছরে নতুন ইস্কন মন্দির তোমরা ঘুরে দেখতে চাইলে কোথায় আসতে হবে? দমদমে। কারণ দমদমে কিন্তু নতুন ইস্কন মন্দিরটা খুলে গেল। কবে কি টাইমিং রয়েছে, কতক্ষণ কি খোলা রয়েছে, ভোগ প্রসাদের কি নিয়ম, এবং চলো রাধা মাধবের যে মূর্তিটা সেটা তোমাদের দেখিয়ে আসি। চলো লেটস গো। এবার জানিয়ে রাখি কীভাবে যাবে। এটা কিন্তু রয়েছে দমদম স্টেশন, দেখতে পাচ্ছ দমদম স্টেশনের 5 নম্বর যে প্ল্যাটফর্ম, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেটা কিন্তু নাগেরবাজার দিকে যাচ্ছে, যে রাস্তাটা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু বাসগুলো সবই নাগেরবাজারের দিকে যায়। তো এই বাসগুলো নাগেরবাজারের দিকে বাসগুলো কিন্তু ধরে তোমাদের যেতে হবে। কোথায় যাবে চলো তোমাদের দেখাচ্ছি। এখানে বাস ছাড়াও তোমরা এখানে বাস ছাড়া কিন্তু অটোও পেয়ে যাবে। এই অটোগুলো কিন্তু দমদম নাগেরবাজারের দিকে যাচ্ছে। এই যে নাগেরবাজারের দিকে যে রাস্তাটা যাচ্ছে এইদিকে কিন্তু তোমরা বাস বা অটো করে বলতে হবে মতিঝিল কলেজ নামবো। তো মতিঝিল কলেজ নাম যে রাস্তাটা যাচ্ছে পুরোটা কিন্তু যাবে মতিঝিল কলেজের সামনে, তোমাদের বলছি। আমাদের বাস কিন্তু ওই দিক দিয়ে এলো, মানে দমদম স্টেশন থেকে কিন্তু মাত্র 10 মিনিটেই কিন্তু আমরা বাসে করে চলে এসেছিলাম। ওই দিকে কিছুটা এগিয়ে নামিয়েছিল, ওইটা হচ্ছে মতিঝিল কলেজ। আর মতিঝিল কলেজ থেকে কিছুটা আবার দমদম দিকে পিছিয়ে আসে তোমরা এখানে বাসন্তী সুইটস দেখতে পাবে। আর বাসন্তী সুইটসের উল্টো দিকে তোমরা কিন্তু এই যে গলিটা দেখতে পাচ্ছ যে মতিঝিল লেখা রয়েছে। এই যে দেখো এখানে কিন্তু ব্যানার রয়েছে মতিঝিলের। সেই মতিঝিলের এই যে রাস্তাটা এখান দিয়ে সোজা গেলেই কিন্তু ইস্কন মন্দির তোমরা দেখতে পাবে। চলো সামনে, বেশি দূরও না, কিন্তু একটু ওই যে দেখালাম সামনে মতিঝিল বোর্ডটা, মতিঝিল বোর্ড থেকে কিন্তু 2 পা কিন্তু জাস্ট এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে কলকাতার এই ইস্কন মন্দির নতুন, যেটা কিন্তু দমদমে তৈরি করা হয়েছে। দমদমের নতুন ইস্কন মন্দির তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। একদম কিন্তু সদ্য উদ্বোধন হয়েছে মাত্র কিন্তু 3 জানুয়ারি, অর্থাৎ সেই পূর্ণিমাতে 3 জানুয়ারি যে পূর্ণিমাতে, সেই পূর্ণিমাতে কিন্তু ইস্কন মন্দির প্রতিষ্ঠা হয়েছে নতুন দমদমের ইস্কন মন্দির। চলো তোমাদের ঘুরিয়ে দেখাবো কেমনভাবে কি সেজে উঠেছে। তো এটা কিন্তু রয়েছে মন্দিরের একদম প্রবেশ পথ। আর মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু তোমাদের এখানে চলে আসতে হবে, বাঁ সাইডে রয়েছে শু স্ট্যান্ড। আর এখানে কিন্তু সমস্ত ভক্তরা কিন্তু তাদের যে পাদুকা সেটা কিন্তু ছেড়ে তোমরা কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। আর তার ঠিক পাশেই কিন্তু শু স্ট্যান্ডের পাশে কিন্তু একটি রয়েছে গিফটের দোকান, দেখতে পাচ্ছ। তা এখানেও কিন্তু এই যে গিফটের মানে এখানে কিন্তু সমস্ত রকম যে জিনিসপত্র রাধাকৃষ্ণের, সেই জিনিসপত্র কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছে, ছবি থেকে শুরু করে নানা রকম জিনিসপত্র। চলো আগে তোমাদের মন্দিরের ভেতর প্রবেশ করে দর্শন করিয়ে আসি রাধা মাধবের। আমি এখন প্রবেশ করছি নতুন ইস্কন মন্দিরে, দেখতে পাচ্ছ এই যে ইস্কন মন্দির কিন্তু এদিকে রয়েছে। একদম প্রবেশ করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে যে জায়গাগুলো এগুলো কিন্তু পুরো ফুলের যে বাগিচায় কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে উঠেছে। একদমই কিন্তু নতুন তোমার এই মন্দির কিন্তু গড়ে উঠেছে। আর তোমরা যখন এই দিক দিয়ে যাবে সামনেই কিন্তু দেখতে পাচ্ছ রাধা মাধবের গৌরনীতায় যে ইস্কন মন্দির সেটা কিন্তু ওখানে স্থাপন করা হয়েছে। আর এই দিকটা করে তোমরা কিন্তু দেখতে পাবে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে বাণীগুলো, সেই বাণীগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে তোমরা এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছ যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম, সেই শিক্ষা যে অষ্টকম যে বিষয় যে বাণীটা সেটা কিন্তু এখানে খুব তোমরা সুন্দর করে তোমরা পড়তে পারবে। তাছাড়া যে এত সুন্দর করে পুরো এই চত্বরটা ফুল দিয়ে কিন্তু সাজানো রয়েছে, খুব দারুণ লাগছে। মানে একটা কিন্তু ছোট্ট হাফ বেলার জন্য কিন্তু তোমরা ঘুরে আসার জন্য এটা কিন্তু একটি দারুণ স্পট হতে পারে। মানে কলকাতার বুকে একটা শান্ত নিরিবিলি পরিবেশে তোমরা যদি একটা সন্ধে কাটাতে চাও বা একটা হাফ বেলা কাটাতে চাও কলকাতার বুকে সুন্দর একটি, তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই চলে আসতে পারো। দেখতে পাচ্ছ একদম শান্ত স্নিগ্ধ দারুণ একটি কিন্তু মন্দির, তোমরা আসো এখানে কিন্তু ভিজিট করতে পারবে। প্রবেশ পথে যে এই ঘরটা তোমরা দেখাচ্ছিলাম, এই ঘরটায় কিন্তু তোমাদের সমস্ত ভক্তদের কিন্তু প্রসাদ বিতরণ হয়ে থাকে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু এখানে সমস্ত প্রভুরা, সেখানে কিন্তু এখানে প্রভুরা কিন্তু থাকে, যারা যারা এখানে সেবায়িত প্রভুরা রয়েছে তারা কিন্তু এই যে পুরো জায়গাটা জুড়ে থাকে। আর এখানে তো তোমাদের বলে প্রতিদিন কিন্তু এখানে ভোগ গ্রহণের ভক্তদের ব্যবস্থাও রয়েছে। আর দেখো মন্দিরটা কত সুন্দর, কিন্তু এখান দিয়ে এত সুন্দর লাগছে। সামনে যে দেখতে পাচ্ছ এইটা কক্ষটা, এটা কিন্তু রয়েছে ভক্তদের জন্য সেবার যে ভোগ গ্রহণের কক্ষ। এখানে কখন কখন ভোগ গ্রহণ করা হয় তোমাদের সমস্তটাই জানিয়ে দেবো। আর এই দেখতে পাচ্ছ যদি সেখানে যদি তোমরা সেবা দিতে চাও ভগবানকে, তাহলে কিন্তু যা প্রাইস মানিটা সেটা কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ। একাদশীতে বৈষ্ণবদের সেবার যে প্রাইসটা রয়েছে, কখন কি রয়েছে, তোমরা কিন্তু এখানে চাইলে বার্থডে সেরিমনি, ম্যারেজ অ্যানিভার্সারি এগুলো কিন্তু তোমরা এখানে আসলে পালন করতে পারো। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেই ডিটেলসটা দিলে, মন্দিরের নাম্বারটা তোমরা কিন্তু এখানে নোট করে নিতে পারো। মন্দিরের এখানে কিন্তু ফোন করে কিন্তু তোমাদের যে কুপন সেটাও কিন্তু তোমরা এসে কাটতে পারো এখানে।
আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মূল মন্দিরে একদম গর্ভগৃহের ঠিক সামনে। দেখতে পাচ্ছি গর্ভগৃহ সুন্দর করে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে গর্ভগৃহ যে মন্দিরের যে প্রাঙ্গণটা। আর এটা কিন্তু রয়েছে মেন প্রবেশ পথ, যেখানে কিন্তু মেন অকেশনে কিন্তু এখানে প্রবেশ পথটাই বড় প্রবেশ পথটা খোলা হয়। তাছাড়া কিন্তু অন্য দিন বাকি দিন কিন্তু দুদিকে দুটো প্রবেশ পথ রয়েছে। আর তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ বিষ্ণুদেবের যে দ্বার রক্ষক জয় আর বিজয়, সেখানে কিন্তু এখানে কিন্তু সেই দ্বার রক্ষক হিসেবে তাকে কিন্তু এখানে সাজানো রয়েছে। যদি ওপরটা দেখাই তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে কিন্তু এখানে সুন্দর করে যে কাঁচের যে পেন্টিংগুলো হয় সেই গ্লাস পেন্টিংয়ের মাধ্যমে কিন্তু এটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছ কৃষ্ণ আর বলরাম। আর এই সাইডে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ ষড়ভুজের যে মহাপ্রভু সেই রূপটা কিন্তু ষড়ভুজের রূপ রয়েছে। এদিকে রয়েছে প্রভুপাদ আর এদিকেও কিন্তু তার সেই গুরু পরম্পরার ছবি কিন্তু এখানে রাখা রয়েছে ইসকনের। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দরভাবে কিন্তু এই পুরো মন্দির প্রাঙ্গণ সাজানো রয়েছে। আর ঠিক মন্দির প্রাঙ্গণের ঠিক এই সাইডে কিন্তু রয়েছে একটি সুন্দর অপূর্ব সুন্দর পুকুরের মতো জায়গাটা, যে কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা কিন্তু অপূর্ব যে স্নান্ত স্নিগ্ধ একটা পরিবেশের মধ্যে কিন্তু তোমরা যদি এক বেলার জন্য ঘুরতে আসতে চাও এই মন্দিরে এসে ভগবানের দর্শন করতে চাও, সত্যি মনটা কিন্তু সত্যি শান্ত হয়ে যাবে এই অপূর্ব সুন্দর এই মন্দিরে আসলে। আমি কিন্তু এখন প্রবেশ করছি মন্দিরের গর্ভগৃহের ভেতর। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর এই মন্দিরের গর্ভগৃহে কিন্তু কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে। দেখো সামনেই কিন্তু রয়েছে গৌরনিতাইয়ের বিগ্রহ, একদম কিন্তু সদ্য নির্মিত সদ্য উদ্বোধন হওয়া এই ইসকন মন্দির তোমাদের সাথে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই হাফ বেলার জন্য কিন্তু ছুটিতে রাধা মাধবের দর্শনে কিন্তু অবশ্যই ছুটে আসতে পারো ধুমধামের এই ইসকন মন্দিরে। তো দেখতে পাচ্ছি অপূর্ব এই মন্দিরে কিন্তু অপূর্ব তার যে কার্যকলা, তার যে সৃষ্টিশৈলী সেই শিল্পীটা সেটা কিন্তু সত্যি দারুণভাবে সাজিয়ে উঠেছে। চারদিকে কিন্তু ভগবানের লীলা দ্বারা যে গ্লাস পেন্টিংগুলো সেগুলো দিয়ে কিন্তু চিত্র দিয়ে কিন্তু খুব সুন্দর করে যদি সাজানো রয়েছে। আর এটা কিন্তু রয়েছে মেন মূল মন্দির বা মূল গর্ভগৃহ বলতে পারো, যেখানে কিন্তু গৌরনিতাই অবস্থান করছেন। আর এই সাইডে কিন্তু রয়েছেন ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদজির মূর্তি। আর যদি তোমাদের এদিকটা দেখায় মেন দরজার যে ঠিক ওপরের দিকে কিন্তু তোমাদের যেমনটা বাইরে দেখাচ্ছিলাম সেটাই কিন্তু এখানেও রয়েছে। মানে এটা কিন্তু গ্লাস পেন্টিং, একদম আলো যখন এই পার ওপার হয় তখন কিন্তু দেখতে খুব দারুণ লাগে। আর যদি তোমাদের এই দিকটা করে দেখায় মূল গর্ভগৃহে এই বাঁ দিকে যদি তোমাদের এখান দিয়ে দেখায় তাহলে কিন্তু এদিকে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেই পানিহাটির যে দণ্ড মহোৎসব তলায় যে লীলাটা সেই দেখতে পাচ্ছ নিত্যানন্দ প্রভু বসে রয়েছে, সেই দণ্ড মহোৎসবের যে লীলা সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। আর যদি তার ঠিক পাশে দেখায় তাহলে কিন্তু এখানেও দেখতে পাচ্ছ আরেকটি গ্লাস পেন্টিং রয়েছে, যেখানে কিন্তু নিত্যানন্দ প্রভু রয়েছেন এবং কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর পেছনে বিষ্ণুদেবের সেই চিত্রটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর যদি তোমাদের ঠিক এই পাশে আরেকজনকে দেখাই, দেখো এখানে কিন্তু আরেকটি অপূর্ব সুন্দর চিত্র রয়েছে, যেটা কিন্তু রয়েছে দেখো গৌরনিতাই যে মহাপ্রভু তিনি কিন্তু দেখতে পাচ্ছ যে কীর্তনের মাধ্যমে সকল বন্য পশুদেরও কিন্তু তার প্রেমে আকৃষ্ট করেছেন হরি নামের মাধ্যমে। আর যদি তোমাদের এই পাশের ছবিটা দেখাই তাহলে কিন্তু এই পাশেও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ নগর কীর্তনে বেরিয়েছেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। সেই কীর্তনের যে নগর কীর্তনের যে পরিক্রমার যে চিত্রটা সেটা কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গ্লাস পেন্টিংয়ের মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে। যখন সকালবেলা আসবে এখান দিয়ে যখন মানে আলোটা প্রবেশ করবে দেখতে কিন্তু সত্যি দারুণ লাগবে। গর্ভগৃহের ডান দিকে কিন্তু দেখতে পাচ্ছি ফার্স্টেই রয়েছে রাধাকৃষ্ণ, আর তার সেই অষ্টসখীবৃন্দ, সেই অষ্টসখী যে রাধাকৃষ্ণের সেবায়িত করছে সেই অষ্টসখী রাধাকৃষ্ণকে কিন্তু এখানে গ্লাস পেন্টিংয়ে ফুটিয়ে তুলেছে। তারপরে যদি পেন্টিংটা দেখায় এখানে কিন্তু রয়েছে কৃষ্ণের সেই গোবর্ধন লীলা, ছোট্ট বয়সে কিরে আঙুলে যে গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিল 7 দিন ধরে এবং ব্রজবাসীকে বাঁচিয়েছিল, সেই গোবর্ধন লীলা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর তার এই পাশে দেখতে পাচ্ছি পরেই কিন্তু রয়েছে কালীয় দমন যে লীলাটা, সেই কালীয় নাগের ওপর যে কৃষ্ণের যে কালীয় নাগ দমন সেই লীলাটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর তার এই সাইডে কিন্তু রয়েছে কৃষ্ণের জন্মলীলা, সেই কারাগারে কিন্তু ভাদ্র মাসে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের যে জন্ম সেই মা যশোদা আর বসুদেবের কোলে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ, আর পিছন দিকে কিন্তু ফুটে উঠেছে বিষ্ণুদেবের একটি চিত্র। খুব অপূর্ব সুন্দরভাবে কিন্তু সমস্ত চিত্র সেগুলো কিন্তু পেন্টিং এর মাধ্যমে চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে মন্দিরটা সাজানো রয়েছে প্রাঙ্গণ। তারপরে কিন্তু এখানে তোমাদের দেখাচ্ছি এখন ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদজিকে দেখতে পাচ্ছি। এটাও কিন্তু অপূর্ব একটি সিংহাসনের মাধ্যমে কিন্তু যে শ্রীল প্রভুপাদজিকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে মূর্তিটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছ। আর এই যে তুমি দেখো খুব সুন্দরভাবে কিন্তু তাদের শ্রীল প্রভুপাদজিকেও কিন্তু মূর্তিটা এখানে সুন্দর করে সাজিয়ে তুলেছে। ইনি কিন্তু ইসকনের প্রতিষ্ঠাতা। তাই প্রত্যেক মন্দিরে যারা ইসকন ভক্তরা আছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাও তাকে, শ্রীল প্রভুপাদজিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো রয়েছে। আর তার যে পাদুকা চরণ পাদুকার একটি প্রতিচ্ছবিও কিন্তু এখানে সুন্দর করে
ফুটে তুলেছে। এটা পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ কাঠের একটি সিংহাসনের মধ্যে কিন্তু শিল প্রভুপাদকে কিন্তু এখানে সজ্জিত করে রাখা রয়েছে। দেখো অপূর্ব সুন্দর কিন্তু তার। আর এটা কিন্তু রয়েছে মেন মূল গর্ভগৃহ দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু অধিষ্ঠান করছেন স্বয়ং গৌর নিতাই, যিনি কিন্তু প্রেমের বন্যায়, যিনি কিন্তু রাধাকৃষ্ণের সেই হরিনাম মহামন্ত্র যিনি কিন্তু প্রচার করেছিলেন, সেই হরিনাম মহামন্ত্রের প্রচারক শ্রী মহাপ্রভু সেই তার দেখতে পাচ্ছ তার অপূর্ব সুন্দর কিন্তু যে বিগ্রহ, শ্বেত পাথরের দ্বারা নির্মিত বিগ্রহ কিন্তু এখানে প্রতিষ্ঠিত রয়েছেন। অপূর্ব একটি সিংহাসন রয়েছে তাদের। আর পুরো বেদিটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু মার্বেল পাথরের বেদি রয়েছে। যদি তোমাদের জুম করে দেখাই, দেখো অপূর্ব সুন্দর কিন্তু নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভুর সেই শ্বেত পাথর দ্বারা নির্মিত সেই বিগ্রহ অপূর্ব সুন্দর সাজে কিন্তু তাদের সাজানো রয়েছে। প্রত্যেকটা ইস্কন মন্দিরে কিন্তু তাদের যে সাজ প্রতিদিনে সত্যি মনোমুগ্ধকর লাগে। আর তোমাদের যদি এখানে দেখায়, একদম কিন্তু এটা কিন্তু ছোট একটি অষ্টধাতু নির্মিত গৌরাঙ্গ মহাপ্রভুর যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর যে বিগ্রহ রয়েছে সমস্তটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু এক উৎসব বিগ্রহ। আর তার ঠিক নিচেই কিন্তু রয়েছে গুরু পরম্পরার যে চিত্রগুলো, সমস্ত দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে যে মন্দিরের গর্ভগৃহ সেটা কিন্তু সাজানো রয়েছে। আর তোমরা কিন্তু চাইলে এখানে এসেও কিন্তু পুজো দিতে পারো। দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা কিন্তু তাদের যে সেবার জন্য যে পুজো ফল মিষ্টি সেটা কিন্তু এখানে রেখেছেন। যেমন প্রভুজি আসলে কিন্তু এখানে পুজো দিয়ে দেবে। তোমরা কিন্তু চাইলেই কিন্তু একদিনের মধ্যে কিন্তু এখানে এসে গৌরনিতাইয়ে পুজো দিতে পারো। আর সামনেই তো আসছে দোল পূর্ণিমার সাথে কিন্তু নিত্যানন্দ প্রভুর জন্মদিন, তো অবশ্যই কিন্তু ঘুরে আসতে পারো এই ইস্কন মন্দিরে নতুন। गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके। তো এখন কিন্তু বেজে গেছে প্রায় 5:30 বেজে গেল। আর তার সাথে কিন্তু মন্দিরের যে সমস্ত আলো, সেই আলো কিন্তু জ্বলে উঠলো। আর আলোর মালায় কিন্তু এই মন্দির চত্বর যেন এক স্বর্গীয় রূপ ধারণ করলো। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু এক স্বর্গের পরিবেশ কিন্তু সৃষ্টি হলো এই সন্ধ্যের আলোয়। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ একদম মন্দিরের চূড়াটায় কিন্তু সমস্ত আলো কিন্তু জ্বলে উঠেছে দেখতে পাচ্ছ। আর পুরো ওপরটা যদি তোমরা দেখো, পুরো কিন্তু সিলিংগুলোতে কিন্তু সে এলইডি লাইটগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। আর একটা কিন্তু ওয়ার্ম যে এফেক্ট সেটা কিন্তু রয়েছে, যার জন্য কিন্তু একটা স্বর্গীয় পরিবেশ কিন্তু সৃষ্টি করেছে। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে, সমস্ত আলো কিন্তু জ্বলে উঠেছে। আর পাশে যে পুকুরটা সত্যি কিন্তু দারুণ লাগছে, মানে পুকুরের পাশে এরকম একটা সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ সত্যি একটা কিন্তু মনোমুগ্ধকর। মানে এক কথায় বলতে পারো কিন্তু একদম শান্ত নিরিবিলি একটা কিন্তু মন শান্তির পরিবেশ কিন্তু তোমরা এখানে আসলে খুঁজে পাবে। তোমাদের এবার জানিয়ে রাখি এই মন্দিরে তোমরা কখন কখন খোলা থাকে। মন্দির কিন্তু প্রায় কিন্তু খোলা থাকে সকাল 5টা দিয়ে, আর বিকেল 1টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। আর আবার কিন্তু বিকেল 4টে দিয়ে রাত 8টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। মন্দিরে কিন্তু এই দুটো টাইমিং রয়েছে। তোমরা কিন্তু এই দুটো টাইমিংয়ের মধ্যে যখন খুশি এসে তোমরা কিন্তু ভগবানের দর্শন করতে পারো, ভগবানকে পুজো দিতে পারো। আর যদি তোমরা এখানে এসে ভোগ প্রসাদের কী নিয়ম রয়েছে তোমাদের একবার জানিয়ে রাখি। এখানে কিন্তু ভোগ প্রসাদেরও কিন্তু তোমরা চাইলে গ্রহণ করতে পারো একবেলার জন্য ছুটিতে এসে। তোমাদের 10:30টার মধ্যে কিন্তু এই মন্দির প্রাঙ্গণে চলে আসতে হবে। এসে কিন্তু মন্দির প্রাঙ্গণের সামনে তোমাদের দেখিয়েছিলাম যে ভোগ বিতরণের যে জায়গাটা, সেখানে কিন্তু তোমরা এসে কুপনের মাধ্যমে কুপন কেটে নিতে পারো। প্রতিদিন কিন্তু নানা রকম মূল্যের কুপন তোমরা পাবে, কেননা প্রতিদিনই কিন্তু তাদের যে মেনু বা ভোগের যে মেনুটা সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে। সিজন ওয়াইজ প্রতিদিন যে ভ্যারাইটিস ওয়াইজ কিন্তু চেঞ্জ হতে থাকে, কিন্তু মূল্যটাও কিন্তু চেঞ্জ হতে থাকে। তো তোমরা কিন্তু অবশ্যই এসে কন্ট্যাক্ট করে নিতে পারো, বা ফোন নাম্বার তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম, তো ফোন নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। যোগাযোগ করে নিলে তোমার সমস্ত রকম তথ্য তোমরা পেয়ে যাচ্ছ। আর একদিনের ছুটিতে কিন্তু কেন ঘুরতে আসবে না ইস্কন মন্দিরে, চলে আসো। যারা কিন্তু দমদমে থাকো, কারা কারা দমদমে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো দেখতে থাকো, রাধে রাধে বলতে থাকো। এখন বাজে 6টা, এখন বাজে ঘড়ি কাটায় 6টা। শুরু হলো সন্ধ্যা আরতি। প্রথমে তুলসী আরতি, তারপরে হবে কিন্তু গৌরনিতাই আরতি। সেই আরতির মুহূর্ত, সুন্দর মুহূর্ত তোমাদের দেখাচ্ছে। দেখতে পাচ্ছ সকল ভক্তগণ কিন্তু মাঝে এই আরতি, সন্ধ্যা আরতি কীর্তন সত্যি দারুণ লাগছে।
তো তোমাদের তো আমি সমস্ত ঘুরিয়ে দেখিয়ে দিলাম দমদমের নতুন ইস্কন মন্দির। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলবেন। যদি কোনো তথ্য জেনে আরও কিছু তথ্য মিস হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে, আমি তো অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তোমরা অবশ্যই কিন্তু একবেলার ছুটিতে ঘুরে যেতে পারে কলকাতার সামনের এই ইস্কন মন্দিরে, দমদমের এই ইস্কন মন্দিরে। অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর শান্ত স্নিগ্ধ মনকে কিন্তু উপলব্ধি করতে অবশ্যই ঘুরে যাও এই ইস্কন মন্দিরে। রাধে রাধে। রাধে রাধে।